ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত উনি। আল্লাহর হাবিবের সাহাবী, জীবনের বড় সৌভাগ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতেন ঈশান নামাজের পরে। অনেক মানুষ, অনেক আল্লাহওয়ালা, অনেক মুরব্বী, অনেক যুবক মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেবের কাছে একটু সময় বসে। আসেনি? কেন বসে? একটু সময়ের জন্য বসে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তোমার জীবন কত অতিবাহিত করেছো, কমপক্ষে বলতে পারবে আয় আল্লাহ, মসজিদের বাউন্ডারির ভিতরে, মসজিদের চার দেয়ালের ভিতরে সবচেয়ে প্রিয় স্থান, সবচেয়ে উত্তম স্থানের মধ্যে তো আমি আমার সময়টা অতিবাহিত করেছি। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে আমি সময় অতিবাহিত করেছি। এজন্য অনেক মানুষ সময় অতিবাহিত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈশান নামাজের পরে আসতাম, বসতাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতি। রবিআ ইবনে কাব বলেন, আমার আমল ছিল, আমার অভ্যাস ছিল, প্রতিদিনের আমল ছিল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি আগায়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আরেকটা আমল ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে উযু পড়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। দিনের আমল শুরু হতো উযু দিয়ে, আর দিনের শেষ আমলটাও হতো উযু দিয়ে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উযু পড়তেন, আবার ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু পড়তেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাকে স্মার্টনেস মনে করি, ঠিক না? এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ হিসেবেই তো আমরা করি। আমরা তো শুধু মুখ কুলি করি। নবীজি শুধু কুলি করতেন না, কুলিও করতেন, নাকেও পানি দিতেন, হাত ধৌত করতেন, মুখ ধৌত করতেন, মাথা মাসা করতেন, পাও ধৌত করতেন। এবার বলেন, নবীজির পরিষ্কার পরিচ্ছন্নতা কত উচ্চ মার্গীয় ছিল, কত উন্নত ছিল, যেটা ধারে কাছেও আমরা নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতি। আমি আল্লাহর হাবিবের উযুর পানি নিয়ে আসতাম, আল্লাহর নবীজির অনেক প্রয়োজন আমি পুরা করতাম। ছোট যারা ছিলেন এরা খেদমতে নিয়োজিত থাকতেন বড়দের। আব্দুল্লাহ, ছোটরা যদি বড়দের খেদমত করতে পারেন, ছোটদের জীবন ধন্য হয়ে যায়। এজন্য যারা ছোট আছো, জীবনে যদি বড় হতে চান, বড়দের খেদমত করো, বড়দের খেদমত করো। বেয়াদবি পরিহার করো, বেয়াদবি পরিত্যাগ করো। যদি আধব বলা হতে পারো, শিষ্টাচার বলা যদি হতে পারো, ভদ্র যদি হতে পারো, সভ্য যদি হতে পারো, নম্র যদি হতে পারো, আল্লাহর কসম করলে করে বললেও হানিস হবে না। আল্লাহ তোমাকে তোমার জীবনে অনেক বড় বানায় দিবি, ঠিক না? কেন? আপনার আদব আপনাকে বড় বানায়। এজন্য আল্লাহর বান্দারা বলেন, মা বালাগা মান বালাগা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আল্লাহর জমিনে যারাই বড় হয়েছে এরা আদবের কারণেই বড় হয়েছে। আর যারা নেমেছে মাটির সাথে, যারা মিশে আছে, যারা সমাজে লাঞ্ছিত অপদস্থ, এর পিছনে যদি তত্ত্ব নেন, কারণ তালাশ করেন, তবে দেখবেন জীবনে বেয়াদবি আর অসভ্যতার কোনো শেষ নাই, ঠিক না? এজন্য বেয়াদবরা কোনোদিন দুনিয়াতে রাজ করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা আমল ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেশাব করার জন্য গেছেন। আমার আমল ছিল বড়দের জন্য উযুর পানির ব্যবস্থা করে দেন।